এই ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা জানবো ভিডিওতে আমরা কত শাটার স্পিড ব্যবহার করব। ছবিতে তো আমরা বিভিন্ন ধরনের শাটার স্পিড ব্যবহার করি আমাদের প্রয়োজন অনুযায়ী। আপনি যদি কোনো ছবি ধারণ করেন, কোনো স্পোর্টসের ছবি, সেক্ষেত্রে কিন্তু আপনি হায়ার শাটার স্পিড ব্যবহার করবেন সেই মোমেন্টটা ফ্রিজ করে দেওয়ার জন্য। অ্যাগেন আপনি যদি কোনো ল্যান্ডস্কেপের ছবি তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই লোয়ার শাটার স্পিড আপনি ব্যবহার করে থাকবেন স্মুথ ওয়াটারফল কিংবা স্মুথ স্কাই এটা পাওয়ার জন্য। কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমাদের রুলটা একটু ডিফারেন্ট। ভিডিওর ক্ষেত্রে মোটামুটি আমাদের একটা রুল ফলো করে শাটার স্পিডটা সেট করতে হয়। সবাই বলে যখন আমরা ভিডিও করব তখন কিন্তু আমাদের ম্যানুয়াল কন্ট্রোল করলে সবথেকে বেস্ট রেজাল্ট পাবো। আপনার ক্যামেরা যদি অটোফোকাস ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ক্যামেরার অটোফোকাস ব্যবহার করতে পারেন, বাট ক্যামেরার অন্যান্য যে কন্ট্রোল রয়েছে যেরকম শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, এগুলো আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করলে বেটার একটা রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনি ভিডিওতে যে শাটার স্পিড রয়েছে কত ব্যবহার করবেন। তো আমরা হিউম্যান যারা রয়েছে, আমাদের যে চোখ রয়েছে এটাও কিন্তু একটা ক্যামেরার মতন। আমরা কোনো জিনিস যখন দেখি, কোনো কিছু যখন প্রিসিভ করি, তখন কিন্তু আমাদের চোখ দ্বারা যে আলোটা আমাদের ব্রেইনে যায়, সেখান থেকে কিন্তু আমরা সেটার একটা সামগ্রিক যে ছবি সেটি দেখতে পাই। তো আমাদের হিউম্যান চোখ যেভাবে জিনিসগুলো দেখে, সেখানে কিন্তু অ্যাকচুয়াল যে ক্লিয়ার একটা ইমেজ সেখানে থাকে না, সেখানে কিছু ন্যাচারাল ব্লার থাকে। তো আমাদের ক্যামেরায়ও সেই ন্যাচারাল ব্লারটা যখন আমরা নিয়ে আসবো, সেটিকে দেখতে অনেক বেশি ন্যাচারাল মনে হবে, অনেক বেশি সিনেম্যাটিক মনে হবে। দ্যাটস ওয়াই একটা রুল সেট করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে 180 ডিগ্রি শাটার রুল। সেই রুলটাকে যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমাদের যত এফপিএসে ভিডিও ধারণ করব, সেটির যদি ডাবল করে ফেলি আমাদের শাটার স্পিড, সেক্ষেত্রে এই ন্যাচারাল ব্লারিনেস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা পাবো। তো আমার এই হাতটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে 24 এফপিএসে ভিডিও ধারণ করছি, এখানে কিন্তু ন্যাচারাল ব্লারিনেস রয়েছে। তো এটাকে যদি আমি এখন বাড়িয়ে দেই যে শাটার স্পিড, সেক্ষেত্রে কিন্তু এই ন্যাচারাল ব্লারিনেস থাকবে না, সেক্ষেত্রে এটি অনেক বেশি জার্কি একটা ইমেজ হয়ে যাবে। তো এই ন্যাচারাল ব্লারিনেস যদি আমরা পেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে শাটার স্পিড রয়েছে সেটা সবসময় আমাদের যত ফ্রেম রেটে আমরা ভিডিও ধারণ করব, 24 এফপিএসে আমরা যদি ভিডিও ধারণ করি, সেক্ষেত্রে আমাদের 24 এফপিএসের ডাবল যদি করি 1/48 যে শাটার স্পিড রয়েছে সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি 25 এফপিএসে করি, সেক্ষেত্রে 1/50। তো 24 এফপিএসে করলে 1/48 যেটি রয়েছে সেটা কিন্তু সব ক্যামেরায় থাকে না, সেক্ষেত্রে আপনি 1/50 করতে পারেন। 60 এফপিএসে ভিডিও ধারণ করলে 1/120 আপনাদের যে শাটার স্পিড সেটা ব্যবহার করতে হবে। তো এভাবে আপনি যত বেশি এফপিএসে ভিডিও ধারণ করবেন, আপনাদের শাটার স্পিডটাও সেভাবে ডাবল করে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এই ন্যাচারাল ব্লাইন্ডনেস পাবেন, যেটা দেখতে অনেক বেশি স্মুথ মনে হবে, অনেক বেশি ন্যাচারাল মনে হবে এবং অনেক বেশি সিনেম্যাটিক মনে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যে ক্ষেত্রে আপনি শাটার স্পিড এই রুলটা ফলো না করেও ব্যবহার করতে পারেন। যেরকম আপনি যখন গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও ধারণ করবেন, সেক্ষেত্রে আপনি যখন হাত নাড়াচাড়া করবেন, আপনাদের যে হাতের এই জায়গাগুলো রয়েছে, ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু গ্রিন স্ক্রিনের যে স্ক্রিন রয়েছে সেটি দেখা যাবে। তো সেটিকে আপনি রিমুভ করার জন্য শাটার স্পিডটা আপনি আরও বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এইখানে আপনার ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ থাকবে, যাতে করে প্রিমিয়ার প্রো বা যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে যখন গ্রিন স্ক্রিনের যে গ্রিন কি রয়েছে সেটাকে রিমুভ করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই গ্রিন স্ক্রিনটা বোঝা যাবে না। সো গ্রিন স্ক্রিনের যদি আপনি ভিডিও ধারণ করেন, সেক্ষেত্রে আপনি দেখা যায় যে হায়ার শাটার স্পিড ব্যবহার করতে পারেন। তো নর্মালি যেটা করা হয়, যখন আমরা ভিডিও ধারণ করি, আমাদের যত এফপিএসে ভিডিও ধারণ করব সেটির ডাবল আমরা শাটার স্পিড রাখবো। সেক্ষেত্রে ন্যাচারাল যে ব্লার রয়েছে সেটা আমরা পাবো এবং ভিডিওটা দেখতে অনেক বেশি সিনেমেটিক মনে হবে। তবে স্টুডিও কন্ডিশনে জিনিসগুলো ডিফারেন্ট হতে পারে, কিংবা আপনি যেভাবে রেজাল্ট চাচ্ছেন সেই রেজাল্টের উপর ভিত্তি করে জিনিসগুলো একটু ডিফারেন্ট হতে পারে। বাট যেটা নর্মাল রুল সেটা হলো আমাদের যে এফপিএস রয়েছে সেটির ডাবল আমরা শাটার স্পিড রাখবো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।